আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। ফুটন্ত গরম পানিতে দুটো রুটি দিয়ে দেখুন, তারপরে রুটির কি ম্যাজিক। আশা করতেছি আজকের এই রুটির রেসিপি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের রেসিপিটি কতটা সুন্দর ও সুস্বাদু লোভনীয়। ওয়েলকাম ব্যাক রমণীর রান্নাঘর থেকে আমি রত্না পারভিন বলতেছি। আজকে নিয়ে এলাম একটি লুডুস রেসিপি। রুটি দিয়ে যে এরকম লুডুস হয় আসলে না খেলে বুঝতেই পারবেন না। এখানে আমি 1 কাপ পরিমাণে রুটি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। দেওয়ার পরে এখন আমি হালকা একদমই ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে একটা রুটির ডো তৈরি করে নেব। আপনারা চাইলে হালকা কুসুম বা গরম পানি দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো রুটিটা যদি আমি একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে করি তাহলে রুটিটা খুবই সুন্দর হবে। তা আমি কিন্তু একবারেই বেশি পানি দিচ্ছি না, অল্প অল্প পরিমাণে পানি দিয়ে রুটিটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারতেছেন একবারে পানি দিলে বেশি হয়ে যায় অনেক সময়, তাই অল্প পরিমাণে পানি দিয়ে করলে পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যায়। যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক করে, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি যদি পেতে চান অবশ্যই সবার আগে তাহলে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 4টা রুটি বেলে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু একদম মোটাও না আবার একদমই যে পাতলা তাও করিনি। আপনারা চাইলে পাতলা করে করতে পারেন, পাতলা করলেও ভালো হয়, কিন্তু আমি একটু মিডিয়াম সাইজে করে নিয়েছি। তো এখানে পানিটা গরম করে ফুটিয়ে নেওয়ার পরেই আমি এখানে রুটিগুলো দিয়ে দিচ্ছি। একটা রুটি দেওয়ার পর তার 2-4 সেকেন্ড পরেই আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এভাবে একটু ভালোভাবে চুবিয়ে নিব। নেওয়ার পরে আমি তখন আরেকটি দিয়ে দিব। এভাবে কিন্তু আমি 4টি রুটি বানিয়েছি। 4টি রুটি কিন্তু দিয়ে দিব। আমরা সামান্য উপকরণ দিয়েই যে এতটা লোভনীয় রেসিপি করতে পারি বন্ধুরা, আসলে আমরা অনেকে জানিই না। আমি নিজেও জানতাম না যে এতটা মজার হবে। যখন আমি রান্না করলাম তখন যখন বাচ্চারা খেলো সবাই মিলে তখন বুঝতে পারলাম যে আসলে এতটা মজার হয়। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আমি 1 মিনিট পর রুটিগুলা উঠিয়ে একটা ঠান্ডা পানির বাটিতে নামিয়ে নিলাম। অবশ্যই রুটিগুলো উঠিয়ে নেওয়ার পরে একটা ঠান্ডা বাটিতে নেবেন। আমি পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। যদি না আপনারা কোথাও স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি পানিগুলো নিয়ে একটা ঝাঁপাতে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে টিস্যু দিয়ে যে হালকা রুটির মধ্যে যে পানিটা লেগে আছে সেই পানিটা আমি উঠিয়ে নিচ্ছি। পানিটা যদি শরীরের ভিতরে লেগে থাকে তাহলে কিন্তু একটু আঠালো ভাব জমাট হয়ে থাকে, তার জন্য আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু তেল ব্রাশ করেও নিতে পারেন, আমার কাছে মনে হয়নি তাই আমি তেলটা ব্রাশ করে নিইনি। তো এদিকে দেখুন আমি একটা রুটি নিয়ে একটা রাউন্ড শেপ করে নিলাম। নেওয়ার পরে এখন আমি কিন্তু চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও চিকন করে কেটে নিতে পারেন। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেইভাবেই পুরো রুটিটা কেটে নিচ্ছি। বন্ধুরা, ঘরের ভিতরে যদি এতটা সুন্দর লোভনীয় রেসিপি বানানো যায় তাহলে আমরা কেন বাইরে কিনে খাবো, তাই না? আমরা রেস্টুরেন্টে বলেন দামি দামি, সেখানে যাইলে আমরা ভাবি যে এটা কী দিয়ে তৈরি করছে, এটা কী দিয়ে তৈরি করছে। আসলে আমরা নিজেরাই ঘরের ভিতরে কিন্তু তৈরি করে নিতে পারি এরকম অনেক অনেক সুস্বাদু রেসিপি, কারণ আমরা তো জানি না কিভাবে তৈরি করতে হয়। তো যদি আমরা সেই প্রসেসগুলো জেনে ফেলি তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আমরা রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু বাসাতেই লুডুস কিংবা পাস্তা বানিয়ে খেতে পারবো। দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু লুডুসগুলো একটা একটা করে রাউন্ড শেপগুলো খুলে দিচ্ছি। দেখুন, দেখে বুঝতে পারতেছেন একটার সঙ্গে কিন্তু একটা লেগে যায়নি। আসলে অনেকে তেল দেয় যে লেগে যাওয়ার ভয় থাকে, আসলে এটা ঠিক, মাঝে মধ্যে লেগেও যায়। তাই আপনারা চাইলে কিন্তু তেলটা ব্যবহার করতে পারেন।
কিন্তু আমার কাছে মনে হলো যে তেলটা না দিয়ে আমি তৈরি করব, তো তাই আমি তেলটা দিইনি। তো কোনোটার সঙ্গে কিন্তু কোনোটা লেগেও যায়নি, পরে দেখলেই বুঝতে পারবেন। যখন রান্না করব তখন সম্পূর্ণভাবে কিন্তু তেলটা গায়ে পড়বে, ভাজা ভাজা হবে, আর একটাও কিন্তু একটার সঙ্গে লেগে থাকে না। দেখুন আরেকটি রাউন্ড শেপ করে নেওয়ার পরে আমি আবারও সেম প্রসেস অনুযায়ী কেটে নিচ্ছি। যারা ভিডিওটি দেখতে দেখতে দূর পর্যন্ত চলে আসছেন, এখনও একটি লাইক করেননি, অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা কতটা লম্বাভাবে আমি পুরোটাই খুলে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এর থেকে বড় করেও রুটিটা বেলতে পারেন। তো সম্পূর্ণ রুটি কিন্তু আমার কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একটার সঙ্গে কিন্তু একটা একদমই লেগে যায়নি। তো এদিকে আমি চিকেন নিয়েছিলাম, তো হলো মুরগির বুকের যে অংশটাতে থাকে ওখান থেকে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি চিকন চিকন করে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু বেশি উপকরণ আমি একদমই দিব না। এখানে দিয়ে দিছি শুধু হাফ চামচের লবণ, আর 1 চামচ পরিমাণ লেবুর রস, আর 1 চামচ সয়া সস দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে 10 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখে দিব। এদিকে আমি একটা প্যান চড়িয়ে দিয়েছি, প্যানটার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা সাইজ করেও কেটে নিতে পারেন। তো পেঁয়াজগুলো একটু লাল লাল যখন হয়ে আসবে তখনই আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি মিডিয়াম টু লো চুলার হিটটা রেখে ভেজে নেব। যখন দেখবেন যে একদম লাল লাল হয়ে গেছে ভেজে নেওয়া, ওই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী। তো এখানে কিন্তু আমি ভাজাটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি লুডুসগুলো। লুডুসগুলো আমি দেখুন সেরকম কিন্তু একটাও তো লাগে যায়নি, দেখেই বুঝতে পেরেছেন। আমি এখন ভেজে নিব যখন, তারপরে কিন্তু আরও দেখবেন যে শরীরের সঙ্গে একটাও কোনো রকমই লেগে নেই। তাই বেশি অপচয় না করে অল্প খরচের মধ্যেই কিন্তু আমরা ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলের লুডুস তৈরি করে খেতে পারি বাসাতেই। এখন আমি দিয়ে দিব একটা লুডুসের মশলা। আপনারা চাইলে কিন্তু যে মশলাটা কিনতে পাওয়া যায় ম্যাজিক মশলা সেটাও দিতে পারেন। তো আমি এখানে ঘরের ভিতরে লুডুসের মশলাটা ছিল সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি এখানে কিন্তু দিয়ে দিলাম সস, টমেটো সস। টমেটো সসটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি টমেটো সসটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার আসছে আর কতটা ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। আর আমি কিন্তু এখানে হাফ চামচ পরিমাণের চাট মশলা দিয়েছিলাম, তো ওটা একটু স্কিপ হয়ে গেছে। অবশ্যই আপনারা বাসায় থাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও লোভনীয় লাগে। তো বাসায় ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিলো, অল্প একটু ধনিয়া পাতা ছিল, তো সেইটাই আমি দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। মানে এতটা মজাদার হয়েছিল বন্ধুরা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুব সহজে রুটির এই নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা লোভনীয় নাস্তা, রেসিপি, স্ন্যাক্স সব কিছুই তৈরি করতে পারি। আসলে আমরা যদি জেনে থাকি অনেক কিছুই আমাদের দ্বারা তৈরি করা সম্ভব। তো আমার কিন্তু লুডুসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। এতটা লোভনীয় হবে আমরা সত্যি বুঝতে পারিনি। খেয়ে মনে হচ্ছিল যে আর একটু বেশি করে বানালেই ভালো হতো। তো যাই হোক পরবর্তীতে যখন আমি আবারও বানিয়েছিলাম তখন অবশ্য বেশি করেই বানিয়েছি। তো ভাবলাম যে অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাও জেনে যদি উপকৃত হন, মেহমান কিংবা বাচ্চাদের টিফিন যেখানেই দিন না, এরকম নতুন নতুন রেসিপি পেতে কিন্তু বাচ্চারাও খুবই ভালো লাগে। আর মেহমান আসলে মেহমানদেরকেও খাতির করতে পারবেন এরকম ঘরে থাকা উপকরণ দিয়েই, যখন দেখবেন বাসায় কিছু নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।